আসসালামু আলাইকুম। আমরা জানব উপনিবেশিক শাসন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা প্রথম এসেছিল। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে? 1487 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কত সালে? ভাস্কো দা গামা ভারতবর্ষে আসে 1498 সালে। আর ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1487 সালে। ভাস্কো দা গামা আসে 1498 সালে। ইংরেজরা ভারতবর্ষে আসেন 1608 সালে। ইংরেজরা ভারতবর্ষে আসে 1608 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। পর্তুগিজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে? 1580 সালে পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে। পর্তুগিজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে? ওলন্দাজরা। কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে? ইন্দোনেশিয়ায়। ইংরেজরা বাংলার প্রথম কোন স্থানে কুটির স্থাপন করে? সুরাটে। কোন মুঘল সম্রাট ইংরেজদের বাণিজ্যিক কুটির স্থাপনের অনুমতি দেন? সম্রাট জাহাঙ্গীর। কোন মুঘল সম্রাটের সাথে চুক্তির ফলে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাংলাদেশ ও মুঘল সাম্রাজ্যের সর্বত্রে বাণিজ্য করার অধিকার লাভ করে? সম্রাট জাহাঙ্গীরের। কোন চুক্তির ফলে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। বাংলায় ইংরেজদের কোন চুক্তির ফলে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। বাংলায় ইংরেজদের কোন কুটিটি সবচেয়ে সুরক্ষিত ছিল? কলকাতার ফোর্ট উইলিয়াম কুটি বা দুর্গটি। মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে? 1660 সালে। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? ইংরেজ কর্মচারী জন চার্নক। ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে? 1686 সালে বাংলা আক্রমণ করে ইংরেজরা। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। নবাব মীর কাসিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে? 1764 সালে নবাব মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে। উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা কবে বাতিল করা হয়? 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করা হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন? লর্ড ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন। দ্বৈত শাসন ব্যবস্থার শাসন কর্তৃত্ব কার উপর ন্যস্ত থাকে? নবাবের ওপর। দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার উপর ন্যস্ত হয়? লর্ড ক্লাইভের ওপর। নিলাম সূত্রে কে জমি বন্দোবস্ত প্রথা চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কত সালে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয়? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ভূমির প্রকৃত মালিক হন জমিদারগণ। সূর্যাস্ত আইন কিসের সাথে সম্পর্কিত? চিরস্থায়ী বন্দোবস্তের সাথে। 76-এর মন্বন্তর এর মূল কারণ ছিল লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। বাংলা কত সালে 76 মন্বন্তর হয়েছিল? 1176 সালে। 76 খ্রিস্টাব্দে বাংলা মন্বন্তর হয়। 76 মন্বন্তর হয়েছিল। ইংরেজি কত সালে 76 মন্বন্তর হয়? 1770। আর বাংলা হচ্ছে 1176 খ্রিস্টাব্দ। 50-এ মন্বন্তর হয় বাংলায় 1350 আর ইংরেজিতে 1943 খ্রিস্টাব্দে। বাংলায় নীল চাষ শুরু হয় 1770 সালে। বাংলায় প্রথম নীল চাষ শুরু করে কোন ব্রিটিশ শাসকরা? জন কার্টিয়ার। কোন ব্রিটিশ শাসক? জন কার্টিয়ার। বাংলায় নীল চাষ চিরতরে বন্ধ করেন কোন ব্রিটিশ শাসক? লর্ড ল্যান্সডাউন 1892 সালে। অন্ধকূপ হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 1756 সালে অন্ধকূপ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্ধকূপ হত্যাকাণ্ড এর কল্পিত কাহিনীর মূল হোতাকে? ইংরেজ সেনাপতি জেড হলওয়েল। তিনি দাবি করেন যে নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় একটি ছোট কামরায় ইংরেজ সৈন্যদের বন্দী করে রাখেন, সেখানে 123 জন মারা যায়। ইংরেজ সৈন্যদের বন্দী করে রাখলে সেখানে 123 জন মারা যায়। এটাকে অন্ধকূপ হত্যাকাণ্ড বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থাপন করেন? লর্ড ওয়ারেন হেস্টিং। বর্গী নামে কারা পরিচিত? মারাঠারা। ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়? বক্সারে। বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে? 1764 সালে। উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজ শাসক? লর্ড ওয়ারেন হেস্টিং। পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিং। আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক? লর্ড বেন্টিং। মনে রাখুন, লর্ড বেন্টিং ফার্সি ভাষাকে ব্যান করেছিল।
আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রচলন করেন লর্ড বেন্টিং। কত সালে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয়? 1835 সালে। উপমহাদেশে সংস্কৃত ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন লর্ড বেন্টিং। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? লর্ড বেন্টিং। মনে রাখুন, কোনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা অত্যন্ত খারাপ কাজ, তাই লর্ড বেন্টিং এটাকে ব্যান করেছিল। সতীদাহ প্রথার বিলোপ করা হয় 1829 সালে। কোন বাঙালি সতীদাহ প্রথার বিলোপ সাধনে অগ্রণী ভূমিকা পালন করে? রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন প্রচলন করেন লর্ড ডালহৌসি। মনে রাখুন, বিধবা বিবাহ চালু করে কোনো ব্যাপার না। বিধবা বিবাহ চালু করা কোনো ব্যাপারই নয়, বিয়ে যে কেউ করতে পারে, ডাল ভাতের মতো, অর্থাৎ লর্ড ডালহৌসি। কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন শুরু হয়? 1856 সালে। কোন বাঙালি বিধবা বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখুন, বিদ্যাসাগর বিধবা বিবাহ সতীদাহ প্রথা সৎরাজা মানে রাজা রামমোহন রায়। বিদ্যাসাগর হচ্ছে বিধবা বিবাহ আইন চালু করে, আর সতীদাহ প্রথা করা হচ্ছে রাজা রামমোহন রায়। উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন লর্ড ডালহৌসি। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব কোন সালে ও কোথায় সংঘটিত হয়? 1857 সালে বঙ্গদেশের ব্যারাকপুরে সিপাহী বিপ্লব সংঘটিত হয়। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহীকারী প্রথম বাঙালি সৈয়দ মীর নেছার আলী, তার আরেক নাম তিতুমির। তার এই বিদ্রোহকে বারাসাত বিদ্রোহ বলা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লবের সময় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন? মিয়ানমারের ইয়াঙ্গুনে। জালিয়ানবাগ হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 সালে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। জালিয়ানবাগ হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ডের সময় উপমহাদেশের ব্রিটিশ শাসক ছিলেন লর্ড চেমসফোর্ড। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কের সাথে কোন স্মৃতি জড়িত? সিপাহী বিপ্লব। কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়? হল্যান্ডের। উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।